শুরু হয়ে গেছে। স্ট্যান্ড পার করো। আজকে আমরা চলে এসেছি কল্যাণী বইমেলায়, সেন্ট্রাল পার্কে। টিকিট মূল্য 20 টাকা করে পার হেড। না মেডিকেল আছে। হ্যাঁ, ফাংশন হচ্ছে, তারপরে বই তো আছেই, আনুষঙ্গিক আরও সব জিনিসও আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাবো দাবো ঘুরবো, সাথে সাথে ফাংশন, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, বসার জায়গাও আছে সামনে। যেহেতু গলা টলা ব্যথা করছে, একটু চা খেয়ে নিয়ে আগে, তারপরে ঘোরা যাবে। এটা আচ্ছা, আপাতত এখানে দেখুন, এটাকে কি চা বলে কেন বলে। হ্যাঁ, এখন আমরা খাবো তন্দুরি টি। তন্দুরি টি স্টল। পুরিগুলো আগে গরম হচ্ছে, মানে পোড়ানো হচ্ছে। এর মধ্যে কি দুধ জাল হচ্ছে? চা বানানো হচ্ছে। চা বানানোর পর আপনারা এটা দিয়ে দেন এর মধ্যে নিয়ে। আচ্ছা, এই যে গরম করা ভাতটা এর মধ্যে চুপি দেওয়া হয়। আর এই স্মোকি স্মেলটার জন্য এটা তন্দুরি টি। এটা আগে ছিল না, দেখা। এক কাপ চা আর 20 রুপিস। বাবা খাচ্ছে, বাবার এখন চায় নেশা হয়ে গেছে। আপনারা বিয়ের বাড়ি টাড়ি পার্টিতে ইয়ে করেন, অর্ডার নেন? মানে কিভাবে এইটা সব জিনিসপত্র নিয়ে যান? সেট নিয়ে গেলেই হয়ে যায়। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায়, আপনাদের ফোন নাম্বারটা একটুখানি, বা কোনো কার্ড আছে? ফোন নাম্বারটা বলুন। 9123। আচ্ছা, 9123 903819, মানে 90903819। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা আসবেন, যোগাযোগ করবেন। আমরা অনেক তন্দুরি টি স্টল। এটা যদি তন্দুরি টি খেতে চান, বা বিয়ের বাড়ি যে কোনো পারপাসে, কোনো অ্যানিভার্সারি বা বার্থডে, যে কোনো কিছুতে আপনারা যদি এখানে মনে করেন বলবেন, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরা কিন্তু ব্যবস্থা করবে। ঠিক আছে, চলুন দেখি এবার আর কি আছে। দুখানা সোয়েটার, মাফলার, মোটা জিন্স, সব কিছু পরেও আমার শীত করছে, মানে শরীরটা সত্যিই ভালো না। যেহেতু আমার কোনো ছুটি মানে পাপা পায় না, আমাকে কে নিয়ে আসবে, এই জন্য আজকে জোর করেই এলাম। তাও যখন এসেছি তখন অতটা শরীর খারাপ লাগছিল না। তারপরে ট্রেনে উঠে রীতিমতো কাঁপুনি। তারপরে কল্যাণীতে নেমে আগে প্যারাসিটামল খেলাম, খেয়ে তারপরে আসছি। পপকর্ন, ভেলপুরি, চাটনি, প্রচুর সব কিছু যা চাইবেন তাই পাবেন। এখানে হচ্ছে শাড়ি স্টল। এটা হচ্ছে নকশি জামদানি হাউস। বাংলাদেশি সুদক্ষ কারিগর দ্বারা তাঁতের তৈরি জামদানি শাড়ি, মশারি, লুঙ্গি সবই পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশি জিনিসপত্র। আচ্ছা, দামটা কিরকম আছে দাঁড়ান দেখি। হ্যাঁ, এবার যাবো। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ 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 আমি যাচ্ছি এবার। আচ্ছা, এটা কিরকম দাম আছে? ডিসকাউন্ট করে রাখবো ম্যাম, 3200 টাকা। 3200। আর এই যে এটা ভাইলেটটা আচ্ছা আচ্ছা, দেখি কাপড়ের কোয়ালিটিটা। কাপড়ের কোয়ালিটি একেবারে পিওর, খুবই সফট। এটা তো খুবই বেশ ভালো লাগছে। দেখুন, এটা বেশ ভালো, এত সোবার কালার। তুমি এটা জানো না? এটা কত? এটা কত? 3500। আর এইটা এই পার্পল কালারটা, এটা কত? 14000। এটা পিওর রেশম আছে। 11000। পাচ্ছি না 14,000। মানে জিনিসের কোয়ালিটি বা খোল হয়তো সেরকমই, তার জন্য এরকম দাম। হ্যাঁ, আপনাদের কি পার্মানেন্ট কোনো দোকান আছে? সমস্ত এক্সপোতে আপনারা ই করেন? আচ্ছা, এক্সিবিশন করে বেড়াই ওরা। আচ্ছা, সাদা ইয়েলো এটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে আমার, অসাধারণ লাগছে। হ্যাঁ, এটা কত? এটা কত? 3500। 3500, মানে ওর থেকে এটা কম আছে। ওয়াও, এই শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে। দামও খুব বেশি নয় এটার, 3500। ওনার এর উপর কি কোনো ডিসকাউন্ট আছে? এটার উপর ডিসকাউন্ট দেওয়া যাবে।
আর এই হোয়াইটটা ইয়েলো পার্ট রেশমের উপর আছে, এটা প্রাইস আছে 2800। ও আচ্ছা, ঠিকই আছে, রিজনেবল। আর এই রেডটা, রেড রেটটা রাখবো 2200 টাকা। এটাও দেখতে পারেন, এটা হচ্ছে ঢাকা আবার আইনস্টাইন বা হোয়াইট কার্ড। জি আর ক্যান্সেল। বল হয়ে বলতে শাড়ি পরতে 4200। আমরা ওকে একটা দিন। আচ্ছা, এটা ঢাকায় বেনারসি বলছে, 4200 টাকা দাম। শাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর, আপনারা এই দোকানটা কিন্তু ভিজিট করতে পারেন। খুবই ভালো লাগলো দোকানের শাড়িগুলো, কালেকশন বেশ। হ্যাঁ, গ্রিন কালারটা, গ্রিন এটা জামদানি, গ্রিন কালারটাও জামদানি, সুন্দর কালারটা আছে। ঢাকায় জামদানি এটা 80-20 কটন আছে, এটার প্রাইস আছে 3500 টাকা। 3500 শাড়িটার দাম। জাস্ট দেখুন, এই দোকানটা আপনারা কিন্তু একবার আসতে পারেন। আমার তো বেশ ভালো লাগছে কালেকশন। এটা হচ্ছে ফুল কপারের উপর। হ্যাঁ, এই কাজটা জড়িও আছে, সিলভারও আছে, কপারও আছে। বাহ, গ্রে কালারের উপর 3টে জড়ির কাজ। প্রাইস আছে আপনার 3200। 2200। 3200। আচ্ছা, আর এই গ্রেটা, এগুলো তো অন্য জিনিস। এটা হচ্ছে আপনার সিল্ক তসরের উপরে, কাটওয়ার্কের উপরে আছে, সম্পূর্ণ হাতে উইভিং আছে এগুলো। ও, এটা হ্যান্ড স্টিচ করা। 3500 টাকা, এটার প্রাইস আছে 2200 টাকা। বাহ, সিল্কের উপরে আছে। আর এটা ইয়েলোটা এটার প্রাইস আছে 1500 টাকা। 1500। এটা নিতে পারেন। শাড়িগুলো জাস্ট দেখুন, বেশ ভালো কালেকশন আছে। এটাতে প্রচুর কালেকশন আছে, দেখলে পাবেন। আচ্ছা, কোনো ফোন নাম্বার বা কার্ড আপনাদের যোগাযোগ করার কোনো কিছু? ফোন নাম্বারটা আপনি একটু নিজে মুখে বলে দিন, যদি ফোন করে কেউ যোগাযোগ করতে চায় আপনারা কি শাড়ি পাঠাতে পারেন? 9748992296। আচ্ছা, এটা হচ্ছে এই দোকানের ফোন নাম্বার আছে, এখানে আপনি স্ক্যান করলে WhatsApp চলে আসবে, WhatsApp আপনার শাড়ি দেখবেন। আচ্ছা, স্ক্যান এখানে দেওয়াই আছে, আপনি যদি স্ক্যান করেন তাহলে হোয়াটসঅ্যাপ চলে আসবে, আপনারা অর্ডার করতে পারেন যে শাড়িটা আপনাদের পছন্দ হচ্ছে এর মধ্যে থেকে, বা আদার্স আরও অনেক কালেকশন আপনাদের আছে। ডেলিভারি করি, আমাদের ডেলিভারি কোনো চার্জ। আচ্ছা, হোম ডেলিভারি হবে, আপনি যদি চান হোম ডেলিভারি হয়ে যাবে, কিন্তু তার জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জ লাগছে না। দোকানটা হচ্ছে পিওর জামদানি হাউস। দেশি জামদানি হাউস। আচ্ছা, বাংলাদেশি শাড়ি এগুলো সব, তাই তো? আমাদের মেটেরিয়াল যা আছে সম্পূর্ণ বাংলাদেশি মেটেরিয়াল। সমস্ত বাংলাদেশের মেটেরিয়াল, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার তো কালেকশন খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও এরকম ভালো ভালো জিনিস কী কী আছে স্টল দেখাচ্ছি। ভালো না জ্বর, তা আমাকে দেখে বোঝা যাচ্ছে না। একটু আগে সত্যি যখন ট্রেনে ছিলাম বা যখন কল্যাণী স্টেশনে নেমেছি তখন সত্যি ভীষণ শীত করছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে, কিন্তু প্যারাসিটামল সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ায় এখন আমি অনেকটা ভালো আছি, সুস্থ বোধ করছি। শাড়ি বাবা বলছে শাড়ি দেখে মন ভালো হয়ে গেছে। শাড়ি দেখলাম, কিনলাম কই, কি আশ্চর্য। তো দেখুন, আরও যা যা স্টল আছে ঘুরে দেখাচ্ছি। ফুচকা স্টল, দই ফুচকা, আচার ফুচকা। বাচ্চাটা বলছে ভিডিও করলে হবে। এই গ্লাসটা কিরকম দাম আছে? হ্যাঁ, 40 টাকা হবে। 2 পিস 240 টাকা। ইয়াররিং বিভিন্ন ধরনের সেট পেয়ে যাবেন, কিন্তু যেহেতু আমার এসব জিনিসের খুব একটা নেশা নেই, আমি এই একটা রিংই সারা জীবন পরে যাচ্ছি। আর আমি কিন্তু আপনারা যদি আসেন কল্যাণীর এই বইমেলাতে, তাহলে এই দোকানটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন, বেশ ভালো ইমিটেশনগুলো লাগছে। মানে দোকান তো স্টল প্রচুর আছে, সব তো দেখানো সম্ভব নয়, মোটামুটি দেখতে পাচ্ছি, কভার করছি। এই বাবা দেখ, সেই বাবা সেই মনে আছে আমাদের বাড়িতে ফ্রিজের উপর ছিল। হ্যাঁ, আমি তো জানি পাওয়াই যায় না। কত দাম দাদা এটা? উঠছে, এইটাই মুশকিল। বাবু দেখ, ওই যে তুই পাজেল আছে না তোর কাছে, পাজেলে কত? হ্যাঁ হ্যাঁ, দেখ কত ইয়াররিং এখানে। এই দোকানটাতে প্রচুর ইয়াররিং এর স্টক, দারুণ দারুণ কালেকশন আছে। কিন্তু মেলাটা খুব একটা ভিড় নয়, মানে হয়তো বেশি দিন হয়নি সেই কারণে হবে। দেখুন এখানে বাচ্চাদের এবার এখানে দেখি কি কি খাবার দাবার বিক্রি হচ্ছে। শরীরটা খুব একটা ভালো না, শীত শীত করছে। আর এদিকে কল্যাণীর এদিকে না, আমাদের নৈহাটি থেকে কল্যাণীর এদিকে কিন্তু ঠান্ডাটা অনেকটা বেশি, অনেকটা বেশি। মেলা যে গ্রাউন্ডটা, গ্রাউন্ডের এরিয়া অনেকটা, কিন্তু হতে পারে গ্রাউন্ড এরিয়াটা অনেকটা বলে বোঝা যাচ্ছে না ভিড়টা। ভিড় হয়তো আছে, কিন্তু সানডে তো আজকে সানডের কম্পারিজনে ভিড়টা একটু কম লাগছে। হ্যাঁ, এবার হয়তো কোনো রকম কোনো গেস্ট আসছে, হয়তো সেই দিনগুলোতে হয়তো লোকে টার্গেট করেছে যে এই দিনগুলোতে যাবো, সেটা হতে পারে। এটা আমি এখনো জানি না যে কে কে আসছে, প্রোগ্রাম চলছে এখনো লাইভ। না, দশটা খাবার দাবারের দোকানগুলো স্টলগুলোতে ভালোই ভিড়। এটা ওই তো বাম্বু চিকেন, বাম্বু চিকেন আর হান্ডি বিরিয়ানি। এই স্টলটা হচ্ছে কুকি ডিলাইট, ড্রাই কেক। আপনারা কিন্তু এখান থেকে কেক, আচ্ছা আপনাদের অর্ডার দেওয়া যায়? অর্ডার দেওয়া যায়? কোনো কার্ড হোম ডেলিভারিও হয়? আচ্ছা, কোনো কার্ড বা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা আছে 983031
0586। এটা আমাদের ফোন নাম্বার। আপনাদের পার্মানেন্ট কোনো শপ আছে? এখনো রিসেন্ট আমরা শুরু করেছি, চালু হয়নি। আচ্ছা। আমাদের সব কিছুই আছে। বেশ ভালো লাগলো স্টলটা। একটু দেখে নিন, ডিফারেন্ট টাইপের কুকিজ, হ্যান্ডমেড কুকিজ আছে। ও, এগুলো হ্যান্ডমেড কুকিজ? হ্যান্ডমেড কুকিজ, ডিফারেন্ট টাইপের কুকিজ আছে। ওয়াও, এগুলো দেখুন সব হ্যান্ডমেড। এটা স্টার কুকিজ। আচ্ছা, কত করে এগুলো? 15 রুপিস। এগুলো টাকা? রুপিস। হ্যান্ডমেড দেখুন এগুলো কিন্তু বেশ রিজনেবল। জিরা কুকিজ আছে 40 রুপিস, জিরা কুকিজ। ইভেন জ্যাম কুকিজ আছে। বাহ, জ্যাম কুকিজ আছে। এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে। একদম পছন্দ করে বাচ্চাদের জন্য। বেশ ভালো। আচ্ছা, এগুলো কি রকম দাম আছে? মানে প্যাক? এটা 60 আছে, প্যাক এটা 60 আছে। 60 দাম কিন্তু রিজনেবল। এটা 40 আছে, এটা 40 আছে। 10 আচ্ছা, 10 পিস আছে। এটা চকো মার্বেল আছে ড্রাই। কত হবে এটা? এটা 150 আছে, আছে 180। আর এই ওরকম লাগে আমাদের। এটা 60 আছে। এটা 60? হ্যাঁ, এটা 60। আচ্ছা, এটা কেন একটু দামটা, প্রাইসটা? এটা ছোট স্মল তো, স্মলের প্রাইস এটা। এটা আচ্ছা, কল্যাণী বইমেলায় এসে, মানে এখানে এসে আপনারা এই স্টলটা কিন্তু ভিজিট করতে পারেন। বেশ, কুকি ডিলাইট হচ্ছে এই স্টলটার নাম। মানে প্রাইসটাও রিজনেবল আর ভ্যারাইটিস রকমের আপনি কুকি বা কেক পেয়ে যাবেন এখানে, ভ্যারাইটিস রকমের। মানে আমাদের তো বেশ ভালো লাগলো, আমরা একটা নেব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে আপনাদেরকে নিয়ে কল্যাণী সেন্ট্রাল পার্কে বইমেলা। আচ্ছা আচ্ছা, এটার দাম তাহলে? এটা 50 টাকা। আর এটা? এটাও 50 টাকা। এটা নলেন গুড়, পুরো পিওর নলেন গুড় দিয়ে বানানো। এটা এটাই খাবো আমরা। নলেন গুড়। আর ওখানে গন্ধরাজ নিউ, একদম গন্ধরাজ মাফিন। কোনটা গন্ধরাজ? এটা গন্ধরাজ। একবার ম্যাডাম গন্ধরাজ মাফিন আছে, এটা একবার ট্রাই করতে পারেন। গন্ধরাজ মাফিন। আচ্ছা, এগুলো আপনারা বাড়িতেই সব বানান? পুরো একদম ফ্রেশ আজকে বানিয়ে আজকে। গন্ধরাজ টপিং দিয়ে আইসিং করে এটা গন্ধরাজ। এটা কত প্রাইস? এটা কাপে যে লুচি আছে, এটা 40। তাহলে কোনটা, আমরা কোনটা খাবো? এখন তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা খাবো আর কোনটা খাবো না। হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা আলাদা নিই। হ্যাঁ, টেস্ট করে দেখতে পারবো, সেই জন্য আমরা গন্ধরাজ নিচ্ছি একটা, আর একটা নলেন গুড়। হ্যাঁ, বাড়ির জন্য বাচ্চাদের খুব ভালো লাগছে। তো বাচ্চাদের এই বেশি ভিড় দেখছে এই দোকানে। এমনিতেই কেক, কুকি। তুমি খাচ্ছ এটা গন্ধরাজ কেক? কিরকম ভালো লাগছে? মুখে দিয়ে দেখেছো কেমন লাগছে? बोलो, मुख दिए बोलो, कैमन लग है? हिंदी में बात करते हो आप? तो कैसा लग रहा है ये केक? अच्छा है? এরা গন্ধরাজ কেক নিয়েছে, বাচ্চাদের বেশ ভালো লাগে। এটা জিরা কুকিজ, এটা নিতে পারেন একটা। আচ্ছা, তাহলে এটা কত আছে প্রাইস? এটা 60। ঠিক আছে, দিয়ে দেন তাহলে 500 টাকা। স্টলটা নতুন, আর এরা নতুনই শুরু করেছে, কিন্তু বিহেভিয়ার ইজ গুড। আর সব কিছুই মানে আমাদের ফ্লেভারগুলো দেখে ঠিকঠাক লাগছে। এখন দেখা যাক, আমরা খেয়ে। আচ্ছা, এটা গোল্ডেন গুড়ের কেক আছে। আচ্ছা, আর একটা আমাদের ইয়ে দিয়ে, আমরা খেয়ে নি। ভালো ভালো। এটা গন্ধরাজ ফ্লেভার। আচ্ছা, পাপা বলছে এটা ভালো, আর আমি নিয়েছি নলেন গুড়। দেখি, খেয়ে দেখি। হ্যাঁ, এটা আমাদের পেজ আছে, তো পেজে আপনারা দেখিয়ে দে। ফেসবুক, ইনস্টা স্ক্যানার আছে, স্ক্যান করে জানিয়ে দিতে পারেন। আর আমাদের সব রকমের অর্ডার হবে। যে আপনারা বলেন আচ্ছা টেস্টটা কেমন লাগলো একটুখানি বললে ভালো হয়। হ্যাঁ, টেস্ট এটা খুবই ভালো লাগলো। এটা নিউ একটা অরিজিনাল, সত্যি এটা অন্য রকমের একটা মানে ফ্লেভার। এটা আমি আগে কোনদিন খাইনি এরকম গন্ধরাজ। অরিজিনাল গন্ধরাজ। আমি ওটা একটু টেস্ট করবো, এটা একটু টেস্ট করবো। নলেন গুড়টা একটু কেমন লাগলো সেটা একটু নলেন গুড় ঠিকঠাক, মানে যেরকম হয় আর কি। এটা খুব যে, হ্যাঁ, এইটা একদম একদম নিউ। গন্ধরাজের মানে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এটা অরিজিনাল একদম গন্ধরাজ, মানে গাছের আমাদের পাশে একদম গাছ হ্যাঁ, আছে। এটা সত্যি ভালো। এটা বোঝা যাচ্ছে যে জাস্ট সেন্ট দেওয়া এরকম এটা নয়। এটা একদম অরিজিনাল, কোনো আমরা এসেন্স ফেসেন্স কোনো কিছু না। এই মশলাটা এটা বাইরের মশলা। আচ্ছা। এটা একদম নিউ আছে, এটা একবার টেস্ট করে বুঝতে পারবেন যে এটা কি, মানে সেটা আপনি খেলে বুঝতে পারবেন। আমাদের থেকে এটা বেশি। আচ্ছা, এবার আপনি খেলে বুঝতে পারবেন। জ্যাম আছে, জিরা আছে, এবার মানে ভ্যারাইটিস আছে, তো আমরা এখনো ডিসাইড করতে পারছি না। তাই হোক, যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই দিয়ে দেন। জ্যামটা আমার অতটা ফেভারিট না। হ্যাঁ, জ্যামটা আমরা অত পছন্দ করি না। যদি একটুখানি ঝাল পাল বা একটুখানি মশলা টাইপের খেতে পারেন, তো যেটা মশলা এটা জিরা, ঠিক আছে, মানে এটা দিয়ে দেন। জিরা, এটা হোয়াইট জিরা, এটা কিন্তু আচ্ছা, কোনটা কত প্রাইস? এটা 60, এটা 40। আচ্ছা, ওটা তো বেশি আছে, ওটাই দাও। চলুন করে দেখাতে পারি। হ্যাঁ, দেখান, একটু দেখিয়ে দিন সবকিছু। আমাদের যা ঠিক আছে, এখানেই বানাচ্ছেন? এগুলোকে মানে বানিয়ে আনছি এখানে এসে, সব কিছু বাকি কাজগুলো। আচ্ছা আচ্ছা, ডেকোরেশনটা এখানে এসে করছেন। এটা হচ্ছে চকলেট সস দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা আচ্ছা, থ্যাংক ইউ একটা ভালো ফ্লেভারের কেক খাওয়ানোর জন্য। হ্যাঁ, আসবেন আবার। বাই। চলুন, ভালো লাগলো খেতে, ওর টেস্টও অসাধারণ, আর জিনিসটাও বেশ ভালো। ওদের বিহেভিয়ারও খুব ভালো, স্টলটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে আছে লাল ক্ষীর। এটা দই, বাবা, দ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই। যোগাযোগ করার নাম্বার দেখে নিন যদি আপনারা অর্ডার করতে চান। অর্পিতা ঘোষ।
এই হচ্ছে এদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা এখানে আছে মোয়া, ঘি, এগুলো কি এগুলো? এটা গোপালভোগ, এটা জয়নগরের স্পেশাল মোয়াটা, এটা 20 টাকা পিস, এটা 15 টাকা পিস। আচ্ছা এটা 15 টাকা পিস, এগুলো এই মোয়াগুলো 20 টাকা পিস। আর এটা কি বললেন? গোপালভোগ, গোপালভোগ। আচ্ছা এটা ছানার কেক আছে, কত টাকা এটা? এটা 30। ক্ষীরের রাবড়ি, এটা হচ্ছে জলভরা সন্দেশ, সরভাজা সরপুরিয়া শেষ, এই আছে পরে। আর এটা হচ্ছে ক্ষীরের রাবড়ি, এটা শেষ হয়ে গেছে। এটা নবদ্বীপের একদম স্পেশাল আইটেম। আপনাদের এই সবটা নবদ্বীপের, ওখান থেকে আসছে? নবদ্বীপে ফাঁসিতলা এটাও 20 টাকা। ও আর এখানে আউটলেট আছে, কাছাকাছি শ্যামনগরে একটা আউটলেট আছে। জলবড়া 50 আচ্ছা টাকা। দই কত আপনাদের? নবদ্বীপের দই তো বিখ্যাত আছে, শুনেছি। 1 কেজি হাড়ি 230 টাকা, 500 হাড়ি 120 টাকা। আর এই ছোট কুড়ি আছে 30 টাকা। বাবা কিছু খাবি? কিছু খাবি বল। আচ্ছা এটা ক্ষীরে ডাবলি, আমার তো এটা দেখে বেশ লোভনীয় লাগছে। এই ছোট হ্যাঁ আছে 30 টাকা। আচ্ছা দই 30 গোপালভোগ, টাকা। গোপালভোগ। আর এটা পান্তুয়া, ওটা গোলাপ জামুন 15 টাকা। গোলাপ জামুন। আচ্ছা সাধারণত গোলাপ জামুন আমাদের এখানে ইয়েলো কালারের হয় না, কিন্তু এখানে দেখুন পুরো একদম বেজ। বক্স নাকি আপনাদের যদি অর্ডার দেয় তাহলে আপনারা ডেলিভারি করতে পারবেন। অর্ডার দেওয়া হয়, হোম ডেলিভারি তাহলে অর্ডার 20 হয় আর এবং 15 35 অর্ডারও নেওয়া হয়। আরে 135 টাকা। আর এটা হচ্ছে 100 টাকা করে, এগুলো হচ্ছে রাবড়ি, ক্ষীর রাবড়ি। ওনারটাই কাটছি আমি, তুমি আচ্ছা এনেটা 15 টাকা পিস গোলাপ জামুন, মানে বেশ সস্তা। আমি তো গোলাপ জামুন এটা বড় আমাদের ওখানে দোকানে তো কলকাতার সাইডে তো গোলাপ জামুনের দাম 20 টাকা 25 টাকা করে পিস, আর ঘিয়ে ভাজা যেগুলো সেগুলো 30 টাকা করে, আরো দাম বেশি। তো এখানে সেই জায়গায় 15 টাকা করে গোলাপ জামুন কিন্তু ভালোই সস্তা। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো চলুন দেখতে থাকি আর কি কি স্টল আছে। আপাতত একটা দই খাবে পাপা। আচ্ছা আমরা নিলাম একটা দই। 500 তাই তো? নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই, ঠিক আছে? এটা ক্ষীর দই, হ্যাঁ ক্ষীরের ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ক্ষীর আছে বলছে, ক্ষীরের ভাগটা বেশি, মানে আমাদের এখানকার দইয়ের মতো কিন্তু নয়। নবদ্বীপের দই কিন্তু একটা স্পেশালিটি আছে এর মধ্যে। তো আমার একটা ইউনিকনেস আছে। একটু সামান্য স্লাইড টকটক ভাব লাগে, কিন্তু এই নবদ্বীপের দইটা একদম পিওর মিষ্টি, একদম পিওর। আচ্ছা এই দইটা আপনারা সুগার ফ্রি বানাতে পারেন? হয় না না? আচ্ছা এটা বলছে একদম সুগার ফ্রি। আচ্ছা রাবড়িটা সুগার ফ্রি পাবেন, কিন্তু দইটা পাবেন না, কারণ দইটার এই লাল কালারটাই আসে বলতে চিনির জন্য। চিনি না দিলে এই লাল কালারটা আসবেই না। কি 600 টাকা কেজি। আচ্ছা এটা হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টার, এখানে সমস্ত মাছের আইটেম। আপনারা কি দীঘা থেকেই আসছেন? দীঘাতেই আপনাদের স্টল মানে দোকান আছে? ওটা বানানো আসলে একটু বলুন। ফিশ ফিঙ্গার 4 পিস 100 টাকা, কর্ন পকোড়া 4 পিস 80 টাকা, কর্ন কাটলেট 1 পিস 80 পকোড়া টাকা। 4 পিস 80 টাকা, এটা তো কর্ন বেশ পকোড়া, সস্তা। কর্ন পকোড়া। কর্ন পকোড়া, আচ্ছা চিংড়ি মাছের। এটা ভেটকি মাছের এটা বাটার কি? ফ্রাই। এটা কি বলে? এটা কর্ন কাটলেট। কর্ন কাটলেট, আচ্ছা। আর এটা এটা ভেটকির বাটার ফ্রাই, ভেটকির গন্ধরাজ কাবাব, ভেটকির কাবাব, বাবা গন্ধরাজের ইয়েটা ফ্লেভারটা এখন দেখি সবকিছু মধ্যে আমরা কেকের মধ্যে কি? এটা বাটার থাকে, গন্ধরাজ ফ্লেভার থাকে। আচ্ছা আর এটা এটা পমফ্রেট কমপ্লেট ফ্রাই। ফ্রাই, এটা কাটলেট ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, এটা ওই দুটোই একই আছে, দু জায়গায় সাজানো। বাটার ফ্রাই, এটা ফিশ বাটার ফ্রাই, এটা লোটে না? লোটে ফ্রাই। এবার কোনটা খাবি বল, সব কিছু তো খেতে পাচ্ছি না, জায়গা তো নেই। স্যার ফিশ ফ্রাই তো ভালো হবে। ইচ্ছা হচ্ছে। কত করে বাটার ফ্রাই বললেন? বাটার ফ্রাই পিস হচ্ছে পিস 80 টাকা করে, আর লোটে মাছ লোটে মাছ আছে 2 পিস 50, 1 পিস 30। আচ্ছা 2 পিস নিলে 50 টাকায় পাওয়া যাচ্ছে, আর যদি 1 পিস আলাদা আলাদা করে নেন তাহলে 30 টাকা। তারপরে এখানে ফিশের আইটেম, তারপরে ওখানে দই মিষ্টি। কি খাবো আর কি খাবো না, এবার এত কিছু খাওয়া তো সম্ভব না, আমি তো এমনিতেই অত খেতে পারি না। এবার আমি কেক খেয়ে আমার এখন মনে হচ্ছে পেটার জায়গা নেই, কিন্তু এই ফিশ ফ্রাইগুলো একটা না খেলে চলে না। এই দেখুন একটা ভূত এখানে, এই মেলাতে একটা ভূত পেয়েছি। হ্যাঁ এই চোখ নাক মুখ কিচ্ছু নেই, একটা ভূত ধরেছি আমরা, ঝোলায় পরে নিয়ে যাবো ভূতটাকে। আচ্ছা একটুখানি তোলো, টুপিটা একটু তোলো, মুখটা একটু দেখাও, মুখটা দেখাও। এ মা এই সত্যি ভূত নাকি? এ তো মনে হচ্ছে সত্যি ভূত। এবার দাঁত কই? এই টুপির সঙ্গে দাঁত চলে গেছে, টুপির সাথে দাঁত চলে গেছে। ও আমার মনে হচ্ছে এই মিষ্টি মিষ্টি খেয়ে দাঁতে পোকা হয়ে গেছে না? আমার নাম কি? নাম বলো, নাম বলো। আমি এত আনস্মার্ট দেখিনি, এত আনস্মার্ট দেখিনি। এ মা ও মুখ দেখাবে না, মুখ না দেখি কথা বলবে। আচ্ছা তোমার নাম বলো। স্পাইডারম্যান, স্পাইডারম্যান কি মাস্ক খুলে? আচ্ছা স্পাইডারম্যান। তুমি খেয়েছো? কিছু খেয়েছো মেলাতে? কোনো খাওনি কিছু? আচ্ছা আমাদের একটা ফিশ বাটার ফ্রাই দেন আর একটা লোটে মাছ দেন। সত্যি বলতে আমাদের পেটে আর জায়গা, আমার তো জায়গা হচ্ছে না এবার। হ্যাঁ লাস্টে সব পাপাকে খেতে হয়, বিরিয়ানির দোকানে রিভিউ দিতে গিয়েও তাই, লাস্টে সব পাপাকে খেতে হয়। আমি তো খেতেই পারি না, মানে কেকের দোকানে ওরা এত মানে খাইয়ে দিল। আর কিছু খাই না খাই, একটা জিনিস আমি খাবো, সেটা হচ্ছে পিঠে, আমার ফেভারিট। পিঠে আমি ছাড়বো না, মিস করবো না। এই যে গরম করছে, আমরা নিলাম একটা ফিশ বাটার ফ্রাই আর একটা লোটে পকোড়া, মানে কাসুন্ডি আর টমেটো সস দিয়ে সার্ভ করবে। আমি পিঠে খাবোই, আমার পিঠে যেটা সব থেকে বেশি আমার ফেভারিট, পিঠের জন্য এখানে এসেছি। পেট ভরে গেছে, তাই জন্য পিঠে খাওয়ার দরকার। আচ্ছা
হ্যাঁ প্রচণ্ড গরম, একদম সামনে ভেজে দিল তো। কেমন লাগছে? এখন টেস্ট বুঝতেই পারবি না, এত গরম তো। ভালো ভালো। তুই খেয়ে দেখ। ভালো, সত্যি ভালো লাগছে খেতে। আচ্ছা এখানে অনলাইন পেমেন্টের সুবিধা আছে। দেখুন আপনাদের স্টলটার নাম কি? এটা শিল্পীঘর, আমার শিল্পীঘর। দোকানের নাম শিল্পীঘর। আমি ব্যাটারটা আনতে ভুলে গেছি। তাই আমি খুঁজে পাচ্ছি না তো। হ্যাঁ, একটা নিজস্ব দোকান আছে শিল্পীঘর, আচ্ছা। স্টেট ব্যাংকের পিছনেই, ব্যারাকপুর হনুমান মন্দির। ফোন নাম্বার? 8017724162। আচ্ছা এই সেটগুলো হাতে কাস্টমাইজ করা হয়। আচ্ছা। যা চাই যাবতীয় সমস্ত গয়না, যে কোনো ডিজাইন হোক করে দেবো। মানে অনলাইনে কোনো জিনিস দেখে যদি আপনাকে ছবি দেওয়া হয়? একদম, same। আচ্ছা এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার। আচ্ছা যদি আপনারা মনে করছেন যে এই জিনিসগুলো আমার তো খুব পছন্দ হলো, সেট আছে এখানে বিভিন্ন ধরনের, তো আমার তো বেশ ভালো লাগলো। যদি আপনাদের এরকম এর মধ্যে কোনো কিছু পছন্দ হয় বা আপনারা অনলাইনে কোনো জিনিস পছন্দ করেছেন, হোয়াটসঅ্যাপে এনাকে অর্ডার দিতে পারেন, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন। আচ্ছা ডেলিভারি চার্জ লাগে? আপনারা ডেলিভারি কুরিয়ার করলে অবশ্যই চার্জ লাগবে, আর কাছে পিঠে বলে স্টেশন টু স্টেশন হ্যান্ডওভার হবে। আচ্ছা সামনাসামনি যদি থাকেন তাহলে তো হ্যান্ডওভার হয়ে যাবে, আর যদি ডেলিভারি তাহলে আচ্ছা কোরিয়ার সার্ভিস বলছেন? আচ্ছা কোরিয়ার সার্ভিস যেরকম হয়, ঠিক আছে। আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে, তো আমি একবার একটা দুটো ট্রাই করে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজকে আপনাদের সাথে চলে এসেছি কল্যাণীর বইমেলা। জ্বরটা ছিল, শরীর ভালো না, প্যারাসিটামল খেয়ে দেখুন কি সুন্দর চাঙ্গা হয়ে গেছে। মেলা দেখে আরও ফুর্তি এসে গেছে মনে। এত খেয়েছি, পাপা এখনো চালিয়ে যাচ্ছে। ওই যে আমি বললাম আমি খুব একটা জুয়েলারি আমি খুব একটা পড়ি না, আপনারা জানেন সেটা, আমি একটু কমই পড়ি, কিন্তু এখানকার জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে। মানে আমি বলবো আপনাদেরকে যে একবার এসে কিন্তু দেখতে পারেন এই স্টলটা বা ব্যারাকপুরে কোন ডিজাইনটা। কত আছে এটার দাম? 550। আচ্ছা এটা 550। দেখুন দামও রিজনেবল, যে মানে মেটেরিয়াল যতটা আছে আর যতটা খাটনি হয়েছে এর পেছনে। এটারই ভ্যারাইটি আসবে রেডের। ওয়াও দেখুন রেডের মধ্যে যদি আপনারা চান ম্যাচিং করে, বাহ কি সুন্দর লাগছে। এটা কিন্তু শাড়ির সঙ্গে অসাধারণ লাগবে। গোল্ডেন ফিনিশিং আছে। কত বলেন? 550। 550। আচ্ছা খুব সুন্দর। আর এই ব্যাঙ্গেলগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই জিনিসগুলো বেশ নতুনত্ব, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আলোতে দেখা গ্রিন কালারে ম্যাচিং করে পরলে এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটার প্রাইস কত আছে? 250। আচ্ছা আচ্ছা এবার প্রাইসগুলো এখানটা একটুখানি দেখিয়ে দিই পাপা, একটুখানি ঘর। আচ্ছা এইটার প্রাইস কিরকম আছে? এই দুটোর? এইটাও খুব সুন্দর, দেখ এটাও খুব সুন্দর। দেখুন এটা জাস্ট সিনথেটিক বলের উপরে কাজ করা আছে। হ্যাঁ। সমস্তটা হ্যান্ডমেড। বলগুলোকেও হাত দোকানে ক্লাস করাই, আবার শেখানো হয় ট্রেনিং স্কুল। আচ্ছা কোথায় ট্রেনিং স্কুলের নাম কি? দোকানে। ও দোকানে শিল্পীঘরই আমার ট্রেনিং স্কুল। আচ্ছা আপনারা যদি মনে করেন এই জুয়েলারিগুলো তৈরি করা শিখতে চাইছেন তাহলে কিন্তু আপনারা ওখানে ট্রেনিংও নিতে পারেন। ফ্রি দেওয়া, এটা খুব সুন্দর। এটা কত প্রাইস? ওটা আছে 350। 350। ইয়ারিং। আচ্ছা দেখ এটা দেখুন জাস্ট অসাধারণ। কিছু কিছু জিনিস মানে সত্যি এত ভালো লাগছে ডিজাইনগুলো। এইটাও একটা দেখুন দারুণ লাগছে। আমি একটু এটা গলায় দিয়ে দেখাই। লংইও করা যাবে। এটা আমি একটু গলায় দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা আপনারা ঝুল একটু বড় করেও করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন। এটা যেহেতু এখানে টার্সেল দেওয়া, আপনারা এটা নিজেদের চয়েস মতো এখানে এই টাইট করে নিলেন, দেখা যাচ্ছে হ্যাঁ, টাইট করে নিলেন, আবার একটু ঝুল বড় করে পড়লেন। মানে এগুলো জাস্ট শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে অসাধারণ লাগে, অসাধারণ। দেখা দেখুন এটা অদ্ভুত সুন্দর কিছু জিনিস আমার খুবই ভালো লাগছে দেখতে। এইখানে এইটাও খুব সুন্দর আছে, আমি খুলছি না কিন্তু এটা দেখাচ্ছি জাস্ট। এটা দেখুন এটাও খুব সুন্দর, কয়েন মতো দেওয়া উপরে। আচ্ছা এটা চিক, ও ওয়াও এটা আলাদা, বাহ এটাও খুব সুন্দর। দেখুন এটা জাস্ট সিঙ্গেল পিস আছে। আমার খুব ভালো লেগেছে। আমি খুব একটা জুয়েলারি পরি না সত্যি বলতে, যেহেতু আমি কেমন লাগছে অন্যরকম কেমন লাগছে বল? তুই বললে হবে না, আমি ঘুরা আমি দেখি। দেখুন গ্রিন কালারের শাড়ির সাথে আমি এটা পরবো, এবার দেখবেন এটা পরে আমি লাইভ ভিডিও করবো এবার, ঠিক আছে? আর আপনারা সবকিছু দেখছেন বসে বসে, চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক আর শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, এখনো বাকি আছে কিছু স্টল। এটা আমি নিচ্ছি। ডিজাইনগুলোর মধ্যে একটু অন্যরকম আছে ব্যাপার। এইটা দেখ, এটা কঙ্কন মনে হয় না? এটা দেখুন খুব সুন্দর, পুরো মানে স্কোয়ার শেপ। এটাই পেয়ে যাবেন, পরে চাইলে এনে দেওয়া যাবে। ও আচ্ছা এটা আচ্ছা, ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ ওটা যেমন এটা স্কোয়ার, ওটা ট্রায়াঙ্গেল। আচ্ছা এইটাও ভালো লাগছে, বেশ ভালো ভালো। আপনি সেখান থেকে সিসি নিয়েও আমাকে পরে পাঠালেন বা তাদেরকে দেখালেন, দেখি পরে আমি এখানে আর থাকবো না, আমার শুধু চ্যানেল, বুঝেছেন? আমি শুধু ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, রিভিউ দিই। এবার ওরা কন্ট্যাক্ট করবে নিজেরা যারা নিতে চায়। এই সেটটা আমি আর পরে দেখাতে পারলাম না। দেখুন এটা কিন্তু বেশ সুন্দর লাগে। উনি নিজেই বানিয়েছেন, নিজেই পড়ুন, নিজেই একদিন বিজ্ঞাপন দিয়ে নিজে। আছে। আচ্ছা কত এটা প্রাইস কত? এটা আছে 550। 550। এটাও কিন্তু খুব সুন্দর, তো আপনারা কিন্তু দেখতে পারেন ব্যারাকপুরে
দোকানের নাম হচ্ছে শিল্পী ঘর। ঠিক আছে, দেখুন ইয়াররিংগুলো জাস্ট দেখুন, অসাধারণ। আমার তো এইটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এইটা দেখুন, আমার একটু নতুনত্ব জিনিসগুলোই ভালো লাগে। দেখুন জাস্ট ইয়াররিংগুলো দেখুন। বলুন। হ্যাঁ, ইন্ডিড ফ্যাশন কোথায়? আপনাদের শপটা কোথায়? ব্যারাকপুর আপনাদেরও? আচ্ছা, দেখুন এখানে জুয়েলারিগুলো জাস্ট অসম। এবারে আচ্ছা, এই ইয়াররিংটা কিরকম দাম আছে এটা? হ্যাঁ, 450। আচ্ছা, ইয়াররিংটা খুব সুন্দর, অসাধারণ সুন্দর, কিন্তু ইয়াররিংগুলো আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখুন কি সুন্দর, নতুনত্ব পুরো একদম। ইয়াররিংগুলো দারুণ লাগছে। এটা দেখুন জাস্ট অসাধারণ। হ্যাঁ, সাইজ বড়, মেটেরিয়ালটা দেখেই মনে হচ্ছে অন্যরকম। এগুলো হচ্ছে ফিঙ্গার রিং না? বাহ, এটা প্রাইস কত আছে এইটা? 1550 আচ্ছা, 1550 এক পিসই এগুলো। জিনিসটা দেখেই মনে হচ্ছে একটু অন্যরকম। এইটাও আমার জাস্ট ওয়াও লাগছে, দেখুন ভীষণই সুন্দর, অসাধারণ লাগছে। এটা কত? 1250। ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে চান যদি করে নেবেন। ঠিক আছে, ব্যারাকপুরে শপ এদের। ঠিক আছে, থ্যাংক ইউ। জুয়েলারি এগুলোও কিন্তু খুব সুন্দর। নাম কি? হ্যাঁ, শরণ্যা বুটিক। আচ্ছা, বুটিকে আচ্ছা, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এদেরও। ঠিক আছে, যদি আপনারা যোগাযোগ করতে চান। এটা বুটিক সেন্টার, একটা জামা কাপড়ের সঙ্গে জুয়েলারিও পেয়ে যাবেন। এই হচ্ছে, ওয়াও, বেশ সুন্দর। দেখুন এইটা তো আমার অসাধারণ লাগছে, এইটা আমার বেশি ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখুন সব পেইন্ট করা হয়েছে। কচ্ছপের উপর পট, ব্ল্যাক পট। এটা কত দাম আছে? এটা প্রাইস 250। দাম কিন্তু খুব একটা বেশি নয়। দেখুন প্রাইস একদম মাছও পেয়ে যাবেন, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট পেয়েও যাবেন। আবার এখানে এত জিনিসও রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, প্ল্যান্ট পট রয়েছে, মানে খুব সুন্দর লাগছে। এই অ্যাস্ট্রেগুলো 70 টাকা করে। এত সুন্দর আঁকা, জাস্ট আঁকার তো আলাদা মূল্য আছে না। এটা হচ্ছে ঘন্টা, 25 ডিসেম্বর বেল। এইগুলো হচ্ছে দেখুন ফ্লাওয়ার ভাস, ইনডোর প্ল্যান্ট পট, আউটডোর প্ল্যান্ট পট, হ্যাঙ্গিং পট, সব কিছু পেয়ে যাচ্ছেন। দেখুন এটা হচ্ছে টেবিল প্ল্যান্ট, ফ্লাওয়ার ভাস। আচ্ছা, এগুলো কত? এইটা 250। কোন আঠা জাতীয় জিনিস নাকি? এটা 350। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন ধরতে হবে আর টাইম নেই। মোটামুটি গোটা মেলার দেখানো হয়ে গেছে। যদি আপনারা আসতে চান তাহলে আজ খেয়েছি, মনে হচ্ছে আমরা পেটিক ঠাকুর খেতেই এসেছি। প্রথমে খেলাম কেক, তারপরে খেলাম দই মিষ্টি, তারপরে খেলাম বাটার ফ্রাই, লোটে পকোড়া, আরও ফিশ ফ্রাই দিচ্ছিল। আমি পারবো না বাবা খেতে, দরকার নেই। এবার একটুখানি পিঠে মুখে দিয়ে যেতে পারলে শান্তি হলো। পিঠে খেতে আমি খুব ভালোবাসি, সত্যি বলতে। পিঠে এখনো পাইনি। আর ফাংশনও হচ্ছে, ফাংশনও দেখতে পারেন বসে, এখানে মেলাটাও ঘুরতে পারেন, স্টলে খাওয়া দাওয়া করলেন, করে বেরিয়ে গেলেন। মানে একটা সন্ধে সুন্দরভাবে কাটানো যায়। আর প্রাইস একটু এক্সপেন্সিভ আমার মনে হলো, কিন্তু এর যে ভেতরে থাকার জন্য এদেরকে তো ভাড়া দিতে হয়, তো একটুকুন হবে। জিনিসগুলো কিন্তু অসাধারণ। আচ্ছা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওপাশ দিয়ে ঢুকলাম, ওই গেট দিয়ে এখানে বেরিয়ে যাচ্ছি। অন্য দিক দিয়ে বেরোলাম। আমরা ওই পাশ দিয়ে ঢুকেছি, এন্ট্রিটা ওইদিকে গেটে, আর এটা এক্সিস্ট। বেরিয়ে গেলাম, খুঁজে পেলাম না। আচ্ছা, আমার সত্যি শরীরটা খারাপ ছিল, প্যারাসিটামল আমাকে বাঁচিয়ে দিল। নাহলে এই যে আজকে এত দূর কষ্ট করে এলাম একটা ব্লগ করতে, তো আমি যখন বেরিয়েছিলাম তখন তো শরীরটা ঠিকই ছিল, রাস্তায় শরীরটা খারাপ লাগছিল। আর পাপা যেহেতু অন্য কোনো দিন ছুটি পাবো না, সেই জন্য জোর জবরদস্তি আজকে এসেছি। ইচ্ছে না থাকলে শরীরটা বলতে প্যারাসিটামল মানে জাস্ট কি বলবো, বাঁচিয়ে দিল। প্যারাসিটামল মানে শরীরটা একটু খারাপ লাগে, জ্বর লাগলে প্যারাসিটামল খেয়ে নি মুড়ির মধ্য দিয়ে, শরীরটা ঠিক হয়ে গেল। পিপি ব্লগ করলাম, মানে এখন আর দেখে আমাকে কেউ বলবে না যে আমার একটু আগে শরীর খারাপ ছিল, শীত করছিল, গা গরম ছিল।
এই যে এখানে পিঠে পেলাম খুঁজে, সব কিছুই খেলাম। তো পিঠেটা এবার বাদ যায় কেন? পিঠে ভেতরে কোথাও নেই না, ভেতরে স্টল নেই না পিঠের, পেলাম না খুঁজে। ভেতরে স্টল আছে বলছে পিঠের, আমার মনে হয় বন্ধ হয়ে গেছে, এত রাত হয়ে গেছে। তো যাই হোক, খুঁজে 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 একদম মেলার বাইরে, মানে যেখানে দিয়ে মেলায় ঢুকছেন আপনারা গেটে টিকিট কেটে, তার সামনেটাতেই এই রয়েছে পিঠের দোকান। দোকানের নাম কি আপনাদের? স্টলটার কোনো নাম আছে? এক মিনিট, আচ্ছা, উনি কিন্তু বেশ সুইট। হ্যাঁ, কি বলছেন? আপনার নাম কি? আমার নাম অন্তু দাস। অন্তু দাস। আপনার দোকানের নাম কি? দোকানের কোনো নাম নেই? ঢাকা পিঠা সেন্টার। ঢাকা পিঠে সেন্টার এই স্টলটার নাম। আমরা এটাতে একদম যেখান দিয়ে টিকিট কেটে ঢুকছি মেলায়, তার সামনে এর স্টল। এখানে বিভিন্ন ধরনের পিঠে পেয়ে যাবেন। আমরা এখান থেকে পিঠে খাচ্ছি, মানে অনেক কষ্টে খুঁজে খুঁজে দোকানটা বার করলাম। পিঠে না খেয়ে আমি বাড়ি যাবোই না, সেই জন্য। কেন? আমি সবার আগে পিঠে আমি আগে খুঁজি, পিঠে না খেয়ে আমি যাবো না। পাপা বলছে আমি আর খাবো না, পাপা ভাজা ভুজি কেক খেয়ে পাবো আমি আর খাবো না, কিন্তু আমি পিঠের জন্য একটু জায়গা রেখেছি, খাবো দেখা যায়। ঠিক আছে, দিয়ে আমরা বেরিয়ে যাবো। ভাপা পিঠের দাম 15। এটা কি নারকেল পিঠে? কত? 10 টাকা। 10 টাকা। এটা পাটিসাপটা কত? পাটিসাপটা ক্ষীরের 25, নারকেলের 20। আচ্ছা, নারকেলেরটা 20, ক্ষীরেরটা 25, আর এটা মালপোয়া 10। আর এদিকে চষির পায়, সেটা কত? আচ্ছা, এবার আমার তো ফেভারিট সবসময় হয় পাটিসাপটা না। আচ্ছা, দুটো ভাপা দিয়ে দেন মাসি। এখানে কিন্তু ট্রেনের খুব অসুবিধা, সমস্যা। এটা তো ঘোষপাড়া সেন্ট্রাল, আচ্ছা সেন্ট্রাল পার্ক। তো এখানে কিন্তু ট্রেন খুব একটা, সব ট্রেন আসে না, মানে আমরা অনেক কষ্ট করে এসেছি, মানে ট্রেন থেকে নেমে কল্যাণী থেকে আবার অটো করে আসতে হয়েছে। দেখি এখন অটো করেই যাবো আবার ওই রাস্তা দিয়ে, আর তা নাহলে যদি ট্রেনের টাইমে পাই তো একটু সমস্যা আছে, বেশি আর দেরি করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমরা তাদের পিঠে খেয়ে বেরিয়ে যাবো। একটা নাইকেল ভাঙো। আচ্ছা, দুটো ভাপা পিঠে নিয়ে নিলাম। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, দেখে নিন কল্যাণী বইমেলা সেন্ট্রাল পার্কে। এখন আমরা অটো ধরে যাব কল্যাণী মেন স্টেশন, কারণ খুব সুন্দর সাজানো গোছানো শহর, এটা ঠিক।